আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন ইনশাল্লাহ। তো আজকে চলে আসলাম আরও একটি বাল্কহেডের ভিডিও নিয়ে। এই যে বাল্কহেডটি দেখতেছেন, এই বাল্কহেডটি কিন্তু ইব্রাহিম কন্ট্রাক্টরের মাধ্যমে তৈরি করা হইতেছে। তো আজকে এই বাল্কহেডটি সম্বন্ধে আরও ডিটেলসে আমরা জানানোর চেষ্টা করব। ইব্রাহিম কাকা নাই, চেষ্টা করছিলাম তার সাথে যোগাযোগ করার জন্য, তো তার সাথে পারি নাই। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাই, পরে এটা ডিটেলসে আরও কিছু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে নিচের দিক থেকে শুরু করি, আর এই দিক দিয়ে হচ্ছে উপরের দিক, একেবারে লাস্টে আপনাদেরকে পপুলার দিকটা দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে হ্যাসের দিকটা। এই যে হ্যাস, সম্পূর্ণটা হচ্ছে হ্যাস। এটা হচ্ছে 12,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। আর ইব্রাহিম কাকার কথা কি বলবো, তিনি খুবই দক্ষতার সাথে তার কাজগুলো করা হয়। অন্ধকার ভিতরে দেখানো সম্ভব না, এখান থেকে আপনাদেরকে দেখাই, খুবই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। আর যেই কাজের দিকগুলা খুবই ভালো ইনশাল্লাহ। আল্লাহ যেন তাকে আরও ভালো কিছু করার তৌফিক দেয়, মানে কাজ আরও ভালো করার তৌফিক দেয়। অনেকটা চেষ্টা করেন তার যে কাজগুলো থাকে সুন্দরভাবে করে দেওয়ার জন্য। প্রত্যেকটা বাল্কহেড মালিকের সাথে যতই আমরা কথা বলি, তারা খুব তার প্রশংসাই করে। তো এই হচ্ছে এই বাল্কহেডটি, যে বাল্কহেডটিতে এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। আর সাইটের যে প্লেটগুলো আছে ওগুলা লাগানো হইতেছে আস্তে আস্তে, একেবারে না, খুবই আস্তে আস্তে লাগানো হইতেছে। এই ভিতরেও যেমন কাজ চলতেছে। আর ওই দিকটা হচ্ছে ইঞ্জিন রুম। এটা তো হ্যাস, যেটার মধ্যে মূলত বালু থাকে। তো ভিতরটা দেখে আপনাদের, ইঞ্জিনটা দেখাই। এটা হচ্ছে ইঞ্জিন রুম। বাল্কহেডের যদি ইঞ্জিন রুম দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ইঞ্জিন রুম। সম্ভবত এটা সেফটি ট্যাঙ্কি হইতে পারে। আর এই দিকটা হচ্ছে উপরের দিক, এখান থেকে মূলত কী বলে, এটা হচ্ছে তাদের থাকার রুম, উপর রুম যাই বলি। আর প্রপেলারটা লাগানো হইতেছে, শেপটাও লাগানো হইতেছে। এই যে দেখেন, এটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ পর দেখাবো, আস্তে আস্তে কমপ্লিট করা হইতেছে। আর এই যে গিয়ার বক্সের, সরি, এটা হচ্ছে গিয়ার বক্সটা, কথা বলে কেমন যেন উল্টাপাল্টা হইতেছে আজকে। এই হচ্ছে গিয়ার বক্স, যেটা দিয়ে বাল্কহেড পিছনের সামনে নেওয়া হয়। এটা হচ্ছে নতুন, যতটুকু দেখতেছি আমি, একেবারে ফ্রেশ একটি গিয়ার বক্স লাগানো হইল অ্যাডভান্সের। এটা একটা ভালো একটা ব্র্যান্ড, অ্যাডভান্সের ইঞ্জিন অয়েল আছে, মোবিল টোবিল সবই আছে। আর এইখানে হচ্ছে এই বাল্কহেডে যে ইঞ্জিনটি লাগানো হইব, এই ইঞ্জিনটি, এটা শুধু আমরা একটু দেখি কত সিলিন্ডার ইঞ্জিন লাগানো হইতেছে। একটি 8 সিলিন্ডারের ইঞ্জিন এই বাল্কহেডটিতে লাগানো হইব, যেটা সবসময় দেখি V8 হিনু ব্র্যান্ডের ইঞ্জিন। তো আপনাদেরকে আমি চেষ্টা করি সবসময় একটু ভালো করে দেখানোর জন্য। আর এটা খরচ সহ সবই আমি জানাইলাম। এদিক দিয়ে হচ্ছে ঠিক উপরে ওঠার রাস্তা, ওই যে পিছন দিকটাতে কাজ কি দেখাও, পিছন দিকে কাজ চলতেছে, চলমান, প্রত্যেকটা কাজই চলমান। অন্ধকার তো, এই জন্য হয়তো ওইভাবে দেখাইতে পারতেছি না, চলাফেরা একটু কষ্ট হয়ে দিক দিয়ে। এইখান থেকে দেখেন, এই যে দেখেন ওইদিকে হচ্ছে উপরের দিক। তো এখন আমরা একেবারে পিছন দিকটা দেখাই, পপুলার দিকটা দেখাই, কত মানে কয়টা পাতার পপুলার লাগানো হইতেছে এই 12,000 ফুট ধারণ ক্ষমতার বাল্কহেডে। খরচ সম্বন্ধে সবই আপনাদেরকে আস্তে আস্তে আমরা জানাবো ডিটেলসে, কত টাকা খরচ হইতে পারে এই বাল্কহেডে। এই যে ইঞ্জিনটা দেখেন, এটা সম্ভব তারা কাজ করাবো। তবে এটা নিয়ে ইব্রাহিম কাকার সাথে আর একটা সাক্ষাৎ করার চেষ্টা করব। বাল্কহেডের সামনের দিক থেকে যদি দেখাই, আপনারা দেখেন এটার মাত্র কাজ শুরু হয়েছে। আর এই যে দেখেন, এখান থেকে 125 ফুট লম্বায়, পাশে হচ্ছে 24 ফুট এই বাল্কহেডটি তৈরি করা হইতেছে, একেবারে নতুন। ইব্রাহিম কন্ট্রাক্টর, মানে ইব্রাহিম কাকা, আমি কাকাই বলে বেশিরভাগ। সাইডে এখনও অ্যাঙ্গেল বা প্লেট কিছু লাগানো হয়নি। এটা লাগানো হবে কিছুদিন পর। আর এদিকে অনেক কাজ চলতেছে, বাতাস শব্দ। আপনাদেরকে উপর থেকে একটু হ্যাসটা দেখাই, হ্যাসের কী অবস্থা আছে। তো এটা হইতেছে একটা 12,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। এটা খরচ 1,20,00,000 টাকা, এরকম কম বেশি। আর এই হচ্ছে হ্যাস।
আমরা আপনাদেরকে নিচের দিকটা দেখাইলাম, এখন উপরের দিকটা দেখাইতেছি। একেবারে উপরে যে উপরের দিকটা দেখায় আরও কী কী কাজ করা আছে। উপরের দিকটা যদি দেখায় এখনও কিছু লাগানো হয় নাই, তবে এটার কাজ চলতেছে, সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয় নাই। আর যদি কাজের দক্ষতা দেখাই, এই যে দেখেন এগুলো হচ্ছে ইব্রাহিম কাকার কারিগর যারা মূলত কাজ করে থাকে। তো সব জিনিসের মধ্যে তার ফিনিশিংটা অনেকটা ভালো হয়, যেটা ব্যক্তিগত দিক দিয়ে আমি চিন্তা করি অনেকটা সুন্দর। আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে পুরোটা সামনে দিয়ে সম্পূর্ণ বালঘেটটি তো দেখালাম আপনাদেরকে, আশা করি ভালো লাগতে পারে। এখন নিচে যাই, নিচে আরও কী কী আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে এই বালঘেটের পপুলার, একটি 4 পাতার পপুলার লাগানো হইতেছে। এটা কিন্তু আপনাদেরকে দেখেছে, এখন পর্যন্ত পুরোপুরি সেটিং করা হয়নি, ফ্রি আছে, ইঞ্জিনের সাথে কানেক্ট করা হয়নি, সুগানটাও কাজ বাকি আছে। একটু পিছন দিকটা আপনাদেরকে ভালো করে দেখে কী অবস্থা আছে। দেখেন আরও বালঘেট আছে এদিকে অনেকগুলা। এই যে বালঘেটগুলো দেখতেছেন এগুলো সবই নতুন তো রেগুলা হইতেছে, কিন্তু প্লেটগুলো হইতেছে মূলত পুরাতন একটি প্লেট থাকে, একটি না অনেকটি। পুরাতন যে প্লেটগুলো থাকে ওই প্লেটগুলো ব্যবহার করা হয়। এইখান থেকে যদি আপনারা দেখেন, এটা হচ্ছে 125 ফুটের লম্বায়, পাশে হচ্ছে 24 ফুট। বালুর ধারণ ক্ষমতা হচ্ছে 12,000, আর খরচ হচ্ছে 1,20,00,000 টাকা এর কাছাকাছি। এটার ফুল ডিটেলসে আমরা আপনাদেরকে জানাতে পারবো ঠিক ইব্রাহিম কাকার মাধ্যমে। পিছনের ডিজাইনটা খুবই সুন্দর করা হইতেছে। যে কাজগুলো দেখেন, কাজগুলো কিন্তু খুবই ভালোভাবে সুন্দরভাবে করা হইতেছে। চেষ্টা করলাম আপনাদেরকে আজকে একটি 12,000 ফুট ধারণ ক্ষমতার বালঘেটের ভিডিও দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগতে পারে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। আমার একটা নতুন পেজ আছে, ওটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে পেজটা ফলো দিতে পারেন, ফয়সাল শিব বিডি। কারণ আমার আগের পেজটা একটু রিমুভ হয়ে গেছে, ঝামেলা হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিই। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ নামাজ পড়বেন, আর অবশ্যই আমাদের মুসলিমদের জন্য দোয়া করবেন যারা বিপদে আছে ইনশাল্লাহ। তো অসুস্থদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। সকলেই আবারও বলি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিদায় নিচ্ছে এখান থেকেই। আল্লাহ হাফিজ।